দুনিয়ায় থাকব, দুনিয়া আমাদের প্রয়োজন আছে দুনিয়াতে থাকার জন্য, কিন্তু দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করবে না, অন্তরে আমাদের দুনিয়া এমনভাবে ঢুকে যাবে না যে দুনিয়া ছাড়া আর কিছু হবে না, আমি পয়সার মেশিন, পয়সা স্বার্থ ছাড়া কিছু বুঝি না। আমার ভেতরে পুরোটা থাকবে আখেরাত, আর চলার জন্য দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। এই দুনিয়া বিমুখতা, দুনিয়াকে কোনো বিশেষ গুরুত্ব না দেওয়া, ভোগবাদী না হওয়া, এটাই হলো ইসলামের দর্শন। কারণ ইসলাম আমাদেরকে বলে, কোরআন এবং হাদিস আমাদেরকে বলে যে দুনিয়াতে আমরা সীমিত সময়ের জন্য থাকব। এখানকার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই, তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। কোনো কিছুর জন্য আপনি অনেক কষ্ট করতেছেন, সেটা পাবেন কিনা গ্যারান্টি নাই। যদি পেয়ে যান, তার তৃপ্তিটা, ভোগটা, মজাটা যে অনন্তকাল থাকবে তা কিন্তু না, যে কোনো সময় চলে যেতে পারে। ঠিক না ভাই? ঠিক। তো এইটার জন্য আপনি হন্যে হয়ে মরিয়া হয়ে যাবেন, এটা কোনো মুসলমানের শান হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলো যদি আল্লাহর কাছে মাছির ডানার পরিমাণ মর্যাদাও থাকতো, তাহলে একজন কাফের, আল্লাহর প্রতি অস্বীকারী মানুষকে এক ঢোক পানিও আল্লাহ তাআলা খাওয়াইতেন না। এ দুনিয়ার কোনো ভ্যালু না ভাই। এটা আপনি যতটুকু নিজের জন্য প্রয়োজন আছে ব্যবহার করেন, ঠিক আছে। দুনিয়া করবেন মানুষের জন্য। আপনি ব্যবসা করছেন, সেখানে মানুষের উপকার হবে। একটা উদ্যোগ নিয়েছেন, মানুষের উপকার হবে, উদ্দেশ্য থাকবে সেটা। আপনার ভোগের উদ্দেশ্য থাকবে না যে আমার দোকান থেকে 2টা মানুষের কর্মচারীর কর্মসংস্থান হবে, আমার ফ্যাক্টরি থেকে কিছু মানুষের কর্মসংস্থান হবে, আমি একটা জিনিস আবিষ্কার করে মানুষের জীবনকে সহজ করব, কষ্টকে লাঘব করব, এই থাকবে উদ্দেশ্য মুসলমানের। আমি নিজে ভোগ করবো, এটা উদ্দেশ্য থাকবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি ভোগ করতে চাইতেন, তাহলে তখনকার রাজা বাদশাদের মতো অনেক ভোগ বিলাসে তিনি মত্ত হতেন। অথচ একদিন তিনি শায়িত ছিলেন, আর তার বিছানা থেকে ওঠার পর তার গায়ে ওই যে চাটাইয়ের উপরে শুইছেন, সে চাটায় দাগ পড়ে গেছে। এটা দেখে মায়া করছিলেন তার কাছের লোকজন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে দাগ পড়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলোর বিশেষ কোনো গুরুত্ব ছিল না যে আমি দুনিয়াতে আয়েশ আরাম করব। আরে ভাই, যে জান্নাতকে বিশ্বাস করে, যার ঈমান আছে জান্নাতের প্রতি, সে তো দুনিয়ার ভোগ বিলাসটা খুব সীমিত সময়ের জন্য, এটার জন্য সে কখনো মত্ত হতে পারে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যত পাপ আছে এসব পাপের মূল হলো দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ। দুনিয়াটা হলো কিরকম জানেন? নৌকা পানিতে চলার মতো। নৌকা যদি চলতে হয় তাহলে পানি লাগবে, পানি ছাড়া নৌকা চলতে, কিন্তু পানিটা যদি নৌকার ভেতরে ঢুকে পড়ে তাহলে নৌকা ডুবে যাবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক এমনি ভাবে দুনিয়াতে চলতে হলে আমাদের দুনিয়া লাগবে, খাওয়া পড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো লাগবে, দরকার আছে। কিন্তু সেই দুনিয়াটা যদি আমার ভেতরে ঢুকে পড়ে, আমি পুরো আপাদমস্তক দুনিয়াদার হয়ে যাই, তাহলে আমি শেষ। আখেরাতের আর কিছু আশা করা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। জুহুদ এবং দুনিয়া বিমুখতা, এটা ইমানদারের একটা বিশাল বড় সম্পদ। সেই সম্পদ আজ আমাদের থেকে হারিয়ে গেছে। আল্লাহ আমাকে জাহেদদের কাতারে এবং দুনিয়া বিমুখদের কাতারে নাম লেখানোর তৌফিক দান করুন। আপনাদেরকেও তৌফিক দান করুন।